কি অনার বাবু আমাদের সাথে ঠকে গেল তো। তোমরা না বলে জিতবা, তোমাদের দলে না বলে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে, তাহলে তোমরা আমাদের সাথে ঠকলা কেন? এটাই তো বুঝতে পারতেছি না। ম্যাচ তো আমরা জিতলাম বলে আমি তো ভালোটা করলাম বলে, কিন্তু প্রথম দিন তো মাঠের আবহাওয়া বুঝতে পারছি না, তাই ভালো করতে পারি না। কিন্তু তুইও তো ভালো করতে পারিস না, তুই আবার বড় বড় কথা কসকে। ম্যাচের ভালোটা তো আমিই করলাম হইলে, কিন্তু আমি ভালো করছি না। আমি জানি যে আমার পরেও অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে। আমি যদি একাই সব ওভার খেলে লাই তাহলে ওরা কি খেলবে? ওরা তো মন খারাপ হয়ে যাবে। তাই আমি ম্যাচটা ভালো করে খেলি নাই, বুঝো না? স্মিথ ভাই, এদিকে আপনি কথা কন না, রোহিত তো উঠেন। আপনি কি এদিকে কথা কইলেন? আপনি ভালো করলে তো ম্যাচটা আরো আগে আগে জিতা যায়, আপনার স্কোর রানটা ভালো থাকে। আপনি যদি আগে আগে জিতা লেতেন তাহলে আর এরকম দেখতে হতো না। আপনি দিবে না থাকলে তো আপনার ম্যাচটা ইজি ঠকছেন। হয়েছে, তুমি আর মাঝে দিয়ে একটা কথা বললে ইয়া নুন দিও না। এমনি কথার মধ্যে নুন বেশি হয়ে রয়েছে, তুমি আর কথাই কইও না। কি শুধু কি আপনারা এই কথা বলবেন? আমাদের কথাটা কি দেখতেন না? আমি যে 34 রান করলাম, এতক্ষণ ম্যাচটা ধরে রাখিয়া আমার কথা কি কেউ বলবেন না? আমি না থাকলে তো ম্যাচটা আরো আগেই আমরা ছটকা যেতাম। 19 রে, আমি যদি থাকতাম মাঠে তাহলে এরকম হতে দিতাম না। কমপক্ষে 200 রান নিতাম আমরা। ম্যাচ তোমরা কই থেকে জিতলে? আমি যদি থাকতাম তাহলে তোমরা জীবন জিততে পারতো না। হয়েছে, তুমি আর কথাই কই না। তুমি এতদিন কুমিল্লা থেকে কুমিল্লাটা জ্বালাইছো, এবার সিলেটটা জ্বালাইতেছো, বুঝছো? তোমার মতন ব্যাটসম্যান না খেললে কম পড়বে না। আরো কত ব্যাটসম্যানই বৈশা আছে, তুমি থেকে ম্যাচটাকে আরো গোয়া মারে দিয়েছো সিলেটের ম্যাচটাকে। তুমি আর পাকনা পাকনা কথা বলতে হইব না, আমি বুঝছি একটা জিনিস। আমি এতক্ষণে মাত্র বুঝছি। কি বুঝছো তুমি? আমি জানি না, তুমি ভুয়া বুঝছো। আমি এটাই বুঝছি যে বিপিএলে তোমাকে কেন টানে না। বিপিএলে তোমাকে টানে না তোমার এই পাকনা পাকনা কথার জন্য। তুমি যে বেশি পাকনা কথা বলো, এই জন্য বিপিএলে তোমাকে টানে না। বিপিএল তো একটা শান্তশিষ্ট খেলা। এর মাঝে যদি পাকনা কথা বলে তাহলে মাথার আগ উঠে যায়, এই জন্য তোমাকে টানে নাই। হ্যাঁ, স্ট্রুকটা ঠিকই বলছে। তুমি এতদিন কুমিল্লা থেকে কুমিল্লাকে জ্বালায় আসছো, এবার সিলেটে যা সিলেটকে জ্বালাইতেছো। বুঝছো? তোমায় এরকম খেললে তোমাকে আমি বাদ দিয়ে দেবো। এক বুড়ায় আর এক বুড়ার মামা হুর। কি স্ট্রোক, তুই কি বললি? মুখ সামলায় কথা বলবি, আমাকে এত খারাপ মনে করবি না, আমার সাথে খারাপ মন্তব্য করবি না, বুঝছস? না, কিছু বলিনি তো। আমি কি বলবো? আমি তো চুপচাপ, আমি ভদ্রলোক না, আমি চুপচাপ বসে আছি। আমি কি মানুষের মতন বেয়াদব নি? আমি ভদ্রলোক, আমি তাই চুপচাপ বসে আছি। আমি কি বলবো তোমাকে? স্ট্রোক তোর ঠিকই কইছে। তোমরা একজনে আরেকজনের দোষটা ধরতে যায় না, তাহলে নিজের দোষটা বার হয়ে যায়, বুঝছো? তুমি যে এমনি উইকেট নিতে পারছো না, তেমনি লিটন দাসও রান করতে পারে নাই, তাহলে তোমরা সেম। দেখছেন ওয়ানার ভাই, আমি উচিতরা কইছি, উচিতরা বলি তার উপরে ঠেড়া পড়ে। হয়েছে, তোমাদের পেঁচাপেচি বাদ দাও। এবার কথা শোনো, তোমরা যদি কাপের আশা কইরা থাকো না, তাহলে এই আশা ছাইরা দাও। আমরা আছি না? আমরা থাকতে তোমরা কাপ নিবে কেমনে, বুঝো না? ফাইনাল যদি তোমরা ওঠো তাইলে আমরা কাপ নিবো, বুঝছো? আরে রাখ বেটা, মুখ সামলায় কত ক। আগে ফাইনাল পর্যন্ত পৌঁছাতো, তারপরে না কাপ নিবি। ফাইনাল পর্যন্ত না পৌঁছে কাপ নেওয়া শুরু করছ, একটা জিতে এত দাপট। আর যদি সবগুলো জিতস তাহলে কি করবি? আর ফাইনাল জিতলে প্রথম ম্যাচ টক্সি দিকে কি হয়েছে দেখো। এবারের কাপ আমরাই নেব। এবার আমাদের হাত থেকে কাপ কেউ ছিটকাইতে পারবে না। তাইলে আর তোমাকে কাপ নেওয়া হইলো? আমাদের দলে আফ্রিদি ভাই আছে, ওই তো সারে। উনি দেখছো আজকে কিরকম 6-4 মারছে? ওর 6-4 খেলা দেখলি তো মাথা ঘুরে যায়। কাপ নেওয়ার আশা তো ভুলেই যাও। হয়েছে, আপনারা কাপ নেবেন কইতে, আপনারা কাপ নেবেন কইতে, আপনারা কাপ জীবনে নিতেন পারবেন না, বুঝছেন? আপনি কি একটা ম্যাচও ভালো করতে পারছেন? আজকের ম্যাচ তো আপনি একবারে দুর্বল হয়ে গেছেন। আজকের ম্যাচে তো আপনি ভালোই করতে পারেন নাই, কাপ নেবেন কইতে? আরে পাগল, তুই তো বুঝোস না, তুই তো ওই দিনের খেলোয়াড়, আমি তো ওই আগে জমার খেলোয়াড়, বুঝছস? একটা ম্যাচে খারাপ করছি তো কি হয়েছে? খেলা কি সবসময় ওঠে? আজকে খারাপ করছি, কালকে ভালো করবো, দেখি কাপ এভাবেই আমরা নেব। আর আজকে তোদেরকে সামনে রেখে বলে যায়, আর কেউ যদি কাপ নেওয়ার আশা দেখে থাকে তাহলে ওদেরকে বলিস ছাইড়া দিতে, বুঝছস? যে কোনো টিমই হোক। আচ্ছা জান ভাই, কাপ আপনারা নিন, কিন্তু কোন কাপ নিবেন সেটা জানি। আচ্ছা, যাই হোক, ক্রিকেট প্র্যাঙ্ক শোকে যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম মজার মজার ভিডিও পেতে ক্রিকেট প্র্যাঙ্কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।